কিয়ামত কখন সংঘটিত হবে পৃথিবীর কোনো মানুষ জানে না, একমাত্র জানেন আমার আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, বান্দা ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স। আসমান থেকে কখন বৃষ্টি বর্ষিত হবে, কখন আসমান থেকে বৃষ্টি আসবে পৃথিবীর কোনো মানুষ জানে না, একমাত্র আমি রব্বুল আলামিন জানি। কখন কোন জায়গার মধ্যে কোন সময়ের মধ্যে বৃষ্টি বর্ষিত হবে দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র আমি রব্বুল আলামিন জানি। দুনিয়ার কোন সময় কোন প্রান্তে কোন সময় কোন ঘন্টায় কখন কোথায় বৃষ্টি হবে একমাত্র আমি রব্বুল আলামিন ব্যতীত আর কেউ জানে না, কেউ জানে না। এরপরে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভের মধ্যে কি সন্তান আছেন পৃথিবীর কোনো মানুষ জানে না। এখন বর্তমানের মধ্যে ডাক্তাররা এভাবে পরীক্ষা নিরীক্ষা করে তারা অনেক সময় বলে মায়ের গর্ভের মধ্যে ছেলে সন্তান আছে, মেয়ে সন্তান আছে। ও ডাক্তার ভাই, তুমি জানছো যখন সন্তানটা মায়ের পেটের মধ্যে পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা জানেন যেদিন মায়ের এই সন্তানের মা বাবা যখন মিলন করেছে ওই দিন ওই বীর্য দ্বারা কি সন্তান হবে আমার রব ওই দিন জানে। এই সন্তানটা কি ছেলে হবে না মেয়ে হবে, এই সন্তানটা কি ভালো হবে না খারাপ হবে, এই সন্তানটা দুনিয়ায় কয়দিন বাঁচবে কয়দিন থাকবে, এই দুনিয়াতে সন্তানের রিজিক কতদিন থাকবে আমার আল্লাহ ওই সন্তানকে দুনিয়াতে পাঠানোর পূর্বে আমার আল্লাহ জানে। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল বান্দা কি ব্যবহার করবে, কি বক্ষণ করবে, কি খাবে দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র আমি আল্লাহ জানি। শুনো ও বান্দা, তুমি অনেক সময় দেখা যায় মানুষ এইভাবে বাজেট করে রাখেন, আগামী দিন আমি এই জিনিস খাবো, আগামী দিন আমি এইভাবে চলবো, আগামী দিন আমি স্টক করে রেখেছি আমার এই স্টকের মালগুলো আমার খাবার হবে। কিন্তু দেখা যায় আগামী দিন আসার আগে আগে এই বান্দা এই দুনিয়া থেকে চলে যায়। এই জন্য রব্বুল আলামিন বলেন, বান্দা আগামী দিন তুমি কিভাবে চলবা, আগামী দিন তুমি কি খাইবা, আগামী দিন তুমি কি করবা, আগামী দিন তোমার সময় কিভাবে কাটবে দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র আমি রব্বুল আলামিন জানি। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও বান্দা, তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, কোন দিন পাঠিয়েছি কেউ জানে না, তুমি নিজেও জানতে না। কোনদিন আমার কাছে ফরিয়াদ করো, আল্লাহ আমাকে আপনি দুনিয়াতে পাঠান, এই কথা তুমি কোনদিন বলো নাই। কিন্তু আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, পাঠানোর পরে বান্দা তুমি কোন দিন দুনিয়া থেকে চলে যাইবা এটা দুনিয়ার কোনো মানুষ জানে না। তোমার হায়াত কয়দিন থাকবে, তুমি কয় সেকেন্ড দুনিয়াতে বাঁচবা, কয়দিন দুনিয়াতে হায়াত পাইবা, তুমি কতগুলো ভাত খাইবা, কতগুলো কি করবা, তোমার কতগুলো নিঃশ্বাস ফেলবা দুনিয়ার জমিনে। ও বান্দা, আমি সব কিছু তোমার আগ থেকে জানি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وقدر زمانا على زمان كما قدر مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ঐতিহ্যবাহী আফাজিয়া বাজার হযরত শাহজালাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযাম, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করে যিনি আমাদেরকে পৃথিবীর এই ক্লান্তি লগ্নে দুনিয়ার হাজারো কাজ কর্ম থেকে পারেক করে তিনি একটি মজমায় আশা বসার তৌফিক দান করেছেন, সেই মহামুনিবের দরবারে প্রাণ খুলে মন খুলে মুসলমান হিসাবে উঁচু আওয়াজে অন্তরস্থল থেকে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে বসে মহাগ্রন্থ আল কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন তার বান্দাদেরকে এমন কিছু কথা বলছেন যেই বিষয়গুলোর ব্যাপারে পৃথিবীর কোনো মানুষ জানে না, এমনকি নবী রাসূলরা পর্যন্ত এই বিষয়গুলো সম্পর্কে জানে না। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দুনিয়াতে যত পণ্ডিত মনে করো, তুমি দুনিয়াতে যত জ্ঞানী মনে করো, শুনে রেখো তুমি সব কিছু জানো না, সব কিছু একমাত্র জানি আমি রব্বুল আলামিন। আমি যা জানি পৃথিবীর কোনো মানুষ সেটা জানে না। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন সংঘটিত হবে পৃথিবীর কোনো মানুষ জানে না, একমাত্র জানেন আমার আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, বান্দা ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স, আসমান থেকে কখন বৃষ্টি বর্ষিত হবে, কখন আসমান থেকে বৃষ্টি আসবে পৃথিবীর কোনো মানুষ জানে না, একমাত্র আমি রব্বুল আলামিন জানি। কখন কোন জায়গার মধ্যে কোন সময়ের মধ্যে বৃষ্টি বর্ষিত হবে দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র আমি রব্বুল আলামিন জানি। দুনিয়ার কোন সময় কোন প্রান্তে কোন সময় কোন ঘন্টায় কখন কোথায় বৃষ্টি হবে একমাত্র আমি রব্বুল আলামিন ব্যতীত আর কেউ জানে না, কেউ জানে না। এরপরে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের মধ্যে কি সন্তান আছেন পৃথিবীর কোনো মানুষ জানে না। এখন বর্তমানের মধ্যে ডাক্তাররা এভাবে পরীক্ষা নিরীক্ষা করে তারা অনেক সময় বলে মায়ের গর্ভের মধ্যে ছেলে সন্তান আছে, মেয়ে সন্তান আছে। ও ডাক্তার ভাই, তুমি জানছো যখন সন্তানটা মায়ের পেটের মধ্যে পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা জানেন যেদিন মায়ের এই সন্তানের মা বাবা যখন মিলন করেছে ওই দিন
দিন ওই বীর্য দ্বারা কি সন্তান হবে আমার রব ওই দিন জানে। এই সন্তানটা কি ছেলে হবে না মেয়ে হবে, এই সন্তানটা কি ভালো হবে না খারাপ হবে, এই সন্তানটা দুনিয়ায় কয়দিন বাঁচবে কয়দিন থাকবে, এই দুনিয়াতে সন্তানের রিজিক কতদিন থাকবে, আমার আল্লাহ ওই সন্তানকে দুনিয়াতে পাঠানোর পূর্বে আমার আল্লাহ জানে। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা কি ব্যবহার করবে, কি বক্ষণ করবে, কি খাবে, দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র আমি আল্লাহ জানি। শুনো ও বান্দা, তুমি অনেক সময় দেখা যায় মানুষ এভাবে বাজেট করে রাখেন, আগামী দিন আমি এই জিনিস খাবো, আগামী দিন আমি এইভাবে চলবো, আগামী দিন আমি স্টক করে রেখেছি, আমার এই স্টকের মালগুলো আমার খাবার হবে। কিন্তু দেখা যায় আগামী দিন আসার আগে আগে এই বান্দা এই দুনিয়া থেকে চলে যায়। এই জন্য রব্বুল আলামিন বলেন বান্দা আগামী দিন তুমি কিভাবে চলবা, আগামী দিন তুমি কি খাইবা, আগামী দিন তুমি কি করবা, আগামী দিন তোমার সময় কিভাবে কাটবে, দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র আমি রব্বুল আলামিন জানি। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও বান্দা তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, কোন দিন পাঠিয়েছি কেউ জানে না, তুমি নিজেও জানতে না। কোনদিন আমার কাছে ফরিয়াদ করো আল্লাহ আমাকে আপনি দুনিয়াতে পাঠান, এই কথা তুমি কোনদিন বলো নাই, কিন্তু আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। পাঠানোর পরে বান্দা তুমি কোন দিন দুনিয়া থেকে চলে যাইবা এটা দুনিয়ার কোনো মানুষ জানে না। তোমার হায়াত কয়দিন থাকবেন, তুমি কয় সেকেন্ড দুনিয়াতে বাঁচবা, কয়দিন দুনিয়াতে হায়াত পাইবা, তুমি কতগুলো ভাত খাইবা, কতগুলো কি করবা, তোমার কতগুলো নিঃশ্বাস ফেলবা দুনিয়ার জমিনে। ও বন্ধা আমি সব কিছু তোমার আগ থেকে জানি। রব্বুল আলামিন বলেন বান্দা তোমরা শুনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামত কখন হবে কেউ জানে না। হাদিসে জিবরাইলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন এসে বলেন ওগো আল্লাহর হাবিব আপনি আমাকে বলে দেন ইসলাম কি জিনিস, ঈমান কি জিনিস। আল্লাহ রাসূল বলেন ইসলাম হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বান্দা শুধুমাত্র আমি রব্বুল আলামিন ব্যতীত কাউকে বিশ্বাস করবে না, একমাত্র আমাকে রব বলে আমার বান্দা স্বীকার করবে, এটাই হলো ইসলাম। রব্বুল আলামিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর হাবিব ঈমান কি জিনিস। আল্লাহর রাসূল বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এরপর জিজ্ঞাসা করে ইহসান কি জিনিস। আল্লাহ তাআলার হাবিব বলেন আল্লাহ তাআলাকে এমন ভাবে সাজিল নাজিল যেন নামাজ পড়া, এমন ভাবে নামাজ পড়া যেন আমি আল্লাহ তাআলাকে দেখতেছি, কিন্তু আমার এই চক্ষু দ্বারা যদি আমি আমার রবকে না দেখতে পারি, আমি যদি আমার এই সামনে চোখ দ্বারা আমার রবকে না দেখি, এতটুকু বিশ্বাস করে নেওয়া আমার রব আমাকে দেখতেছে, আমি কিভাবে নামাজ পড়তেছি আমার অন্তরের খবর জানে আমার আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র আমার আল্লাহ জানে আমি কিভাবে নামাজ পড়তেছি, আমি কিনা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তেছি নাকি আমার রবকে খুশি করার জন্য নামাজ পড়তেছি, দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র জানে আমার আল্লাহ তাআলা। এরপর জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর হাবিব কিয়ামত কখন সংঘটিত হবে, আমাকে বলে দেন কিয়ামত কখন সংঘটিত হবে। আল্লাহ রাসূল বলেন যিনি প্রশ্ন করেছেন তিনি যেমন জানে না, যার কাছে প্রশ্ন করা হয়েছে তিনিও তেমন জানে না। অর্থাৎ কিয়ামত কখন হবে, কিভাবে হবে, কোন সময় হবে, কোন দিন হবে, কোন সেকেন্ডের মধ্যে কিয়ামত সংঘটিত হয়ে যাবে দুনিয়ার কোনো মানুষ জানে না, এমনকি নবীরা পর্যন্ত জানে না। আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে বলতে চান ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন
জিনিস আছে দুনিয়ার কোনো মানুষ জানে না, এমনকি নবী রাসূলরা পর্যন্ত সেটা জানে না, একমাত্র জানি আমি আল্লাহ তাআলা। এবং ওই দিনের জন্য বান্দা তোমরা প্রস্তুতি গ্রহণ করো, যে দিনের খবর তোমরা কেউ জানো না। কিয়ামতের ময়দানে ও বান্দা, কিয়ামতের দিনের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। তুমি এইভাবে প্রস্তুতি গ্রহণ করে কিয়ামতের দিন আমার সামনে উপস্থিত হবা, যাতে করে আমি তোমাকে জান্নাতে পাঠাইতে পারি। ও বান্দা, তুমি যদি নেক আমল যদি না করতে পারো, তুমি যদি দুনিয়াতে এসে আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করো বান্দা, তুমি যদি দুনিয়াতে এসে আল্লাহর ইবাদত না করো বান্দা, তোমার মৃত্যু হতে দেরি হবে, তোমাকে জাহান্নামে দিতে দেরি করবে না। আর তুমি যদি আল্লাহকে হাজির নাজির যদি বান্দা তুমি ইবাদত করতে পারো, ও বান্দা, তোমার আমল নামা যদি ভালো হয়, তুমি যদি সুন্দর আমল করতে পারো না বান্দা, তাহলে তোমার মরতে দেরি হবে, জান্নাতে তোমাকে প্রবেশ করাতে দেরি করবে না। এই জন্য ওই জান্নাতে যাওয়ার জন্য আমাদের সকলের মন চাই কি চাই না? যদি চাই আমাদেরকে আমাদের নামাজগুলো সুন্দর করতে হবে, যদি চাই আমরা আমাদের রবকে খুশি করতে হবে, দুনিয়ার কোনো মানুষকে খুশি করলে চলবে না, আমার রবকে খুশি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের রবকে খুশি করে এরপরে দুনিয়া থেকে যাওয়ার জন্য তৌফিক দান করুন।